ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধানের কায়স্থর অবস্থায় পটাশের কাজ কি বা পটাশ ধানের কি কাজ করে কায়স্থর অবস্থায়। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন ধানে কিন্তু কিছু দুই একটা করে বের হচ্ছে, তো এবং কিছু ধান এখন গর্ভাবস্থায় আছে, মানে কিছুদিনের মধ্যে বের হবে। তো এই যে মানে ধানের যে কায়স্থর অবস্থা, তো এই সময় আপনারা কেন পটাশ প্রয়োগ করেন বা পটাশ প্রয়োগ করলে আপনারা কতটুকু ফলন বৃদ্ধি করতে পারবেন বা কতটুকু ফলন বৃদ্ধি পাবে, তো আজকে সেটাই হচ্ছে আমরা জানবো। তো এই যে ধানগুলো যে বের হচ্ছে এরকম সময় কিন্তু ধান খেতে আমাদের বিভিন্ন রকমের রোগবালাই আক্রমণ করে থাকে। তাছাড়া ধানের যে দানাগুলো এইরকম সময় দেখবেন যে ধানের দানা যদি একটু রোগ আক্রমণ করে ধানগুলো দেখবেন যে পুরোপুরি সাদা হয়ে যায় এবং সিটের পরিমাণটা বেড়ে যায়। তো এইরকম সময় আমাদের ধান খেতের জন্য কিন্তু পটাশটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি আমরা পটাশ প্রয়োগ করি আমরা কিন্তু ধানের ফলনটা অনেক গুণ বৃদ্ধি করতে পারবো। তার কারণ হচ্ছে পটাশ কিন্তু এই সময় গাছের জন্য অনেক উপকার, বা এই সময় যদি আমরা পটাশ প্রয়োগ করি গাছের জন্য কিন্তু মানে অনেকগুলো কাজ করে। তার মধ্যে প্রধান কাজ যেটা মানে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের গাছের যে রোগবালাইটা আক্রমণ করে, তো সেই রোগবালাই কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাটা বৃদ্ধি করে দেয় গাছের জন্য এবং গাছটাকে শক্ত করে মজবুত করে। এবং পাশাপাশি দেখবেন যখন আপনারা পটাশ প্রয়োগ করবেন তখন কিন্তু গাছের শিকড়ের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনার গাছটা অনেকটা শক্তি হবে। এবং এত সহজে দেখবেন যে হালকা বাতাসে অনেক জমির ধান ঢলে পড়ে, কিন্তু আপনি যখন পটাশ প্রয়োগ করবেন নিয়ম অনুযায়ী মানে কায়স্থরের আগে, তখন কিন্তু গাছটা শক্ত হয়ে যাবে এবং শিকড়ের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এতে করে দেখবেন যে হালকা বাতাসে আপনার গাছগুলো এত সহজে হেলে পড়বে না বা ঢলে পড়বে না। আর একটা কথা খেয়াল রাখবেন, যে জমিতে ইউরিয়ার পরিমাণটা বেশি হবে সেই জায়গায় কিন্তু মানে পটাশটা একটু বেশি মেরে দেবেন মানে কায়স্থরে, তাহলে কিন্তু আপনার গাছগুলো এত সহজে পড়বে না। তার কারণ হচ্ছে মানে শিকড়টা সেখানে বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার গাছগুলো এত সহজে হেলে যাবে না। এবং পটাশ প্রয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ মানে কাজ হচ্ছে আপনার পটাশটা প্রয়োগ করলে এই সময় দেখবেন যে গাছের ধানগুলো যেহেতু বের হচ্ছে ফুলের সংখ্যাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। আর ফুলের সংখ্যাটা বৃদ্ধি পেলে দেখবেন যে মানে ধানগুলো পরাগায়নটা সঠিক পরিমাণে সম্পূর্ণ হবে এবং ধানের ফলনটা আপনার অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি দেখবেন যে আপনার যে ধানের দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু অনেকটা চকচকে হবে। দেখবেন যে দানাগুলো একদম চকচকে হচ্ছে এবং ধানের ওয়েটটা অনেক পরিমাণে বেড়ে যাবে। এবং দানাগুলো চকচকে হওয়ার পাশাপাশি আপনার যে ধানের ওয়েটটা বেড়ে যাচ্ছে, তাছাড়া আপনার শীষের সংখ্যাগুলো দেখবেন যে সব আপনার যখন জমিটার ধানগুলো বের হবে তখন দেখবেন যে উপর দিকে সব শীষ সমান হয়ে বের হয়েছে। এবং এই যে ধানটা যে আপনার মানে পরাগায়ন সম্পূর্ণ হওয়ার সময় দেখবেন যে ধানের দানা অনেক জমিতে ধানের শীষগুলো শুকায় যায় বা পচন রোগটা, বিশেষ করে পচন রোগটা কিন্তু আক্রমণ করে। কিন্তু আপনার এই সময় পটাশটা সঠিক সময় প্রয়োগ করার ফলে আপনার জমিতে এত সহজে দেখবেন যে পচন রোগটার আক্রমণ করতে পারবে না। কারণ পটাশটা কিন্তু আপনার ধানের জমির জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই পটাশ যে সময় প্রয়োগ করলে আপনার জমির যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা অনেক গুণ বৃদ্ধি করে এবং ধানের যে দানাগুলা সেগুলো দেখবেন যে অনেক সুন্দর হয়েছে, মানে চকচকে হয়েছে সোনালী রঙের। তো এই সময় বন্ধুরা যাদের জমিতে কায়স্থর অবস্থায় আছে বা ধান কিছুদিনের মধ্যে বের হবে, তো এরকম সময় কিন্তু আপনারা অবশ্যই পটাশটা প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ এই সময় কিন্তু পটাশটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, ধানের ফলনটাও অনেক পরিমাণে বৃদ্ধি করে। তো বন্ধুরা অবশ্যই যাদের জমিতে বর্তমান মানে কায়স্থর অবস্থায় ধান কিছুদিনের মধ্যে বের হচ্ছে বা বের হবে, তো এইরকম সময় সবাই আর কি ধান খেতে পটাশটা প্রয়োগ করার চেষ্টা করবেন নিয়ম অনুযায়ী, মানে অতিরিক্ত বেশিও করা যাবে না আবার কমও করা যাবে না। তো অবশ্যই পটাশটা এই সময় কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আর এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ইউরিয়ার পরিমাণটা খুবই কম করবেন, ইউরিয়ার পরিমাণটা কিন্তু বাড়ানো যাবে না। তো এই দিকটা খেয়াল রেখে আপনারা অবশ্যই মানে ধানের কায়স্থরের অবস্থায় অবশ্যই পটাশটা একটু হলেও প্রয়োগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।